নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান, ডায়াবেটোলজিস্ট আর লাইফস্টাইল মেডিসিন স্পেশালিস্ট। তো আমার জেনারেল আইডিয়া হচ্ছে যে আপনারা কি করে আপনাদের লাইফস্টাইলে অল্প অল্প পরিবর্তন আনবেন যাতে আপনাদের রোগটা আস্তে আস্তে কমে যায় আর আপনাদের বেশি ওষুধের সাহায্য না নিতে হয়। এই ব্যাপারে আমি অনেক ভিডিও করে আমাদের চ্যানেলে দিয়েছি। দয়া করে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পারলে অন্তত একজন আপনার নিকটতম আত্মীয় বা প্রিয়জন বা প্রিয় বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, তাহলে তাদেরও উপকার হবে। আমার যদি কোনো ভিডিও সংক্রান্ত আপনার কোনো বক্তব্য থাকে দয়া করে আমাদের কমেন্ট সেকশানে লিখে দেবেন, আমি চেষ্টা করবো তার উত্তর দিতে। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। আজকে আলোচনা করছি আমি যে ডায়াবেটিস পেশেন্ট তারা দুধ খেতে পারে কিনা, খেলে ক্ষতি হবে কিনা, খেলে কতটা খাবে, আর যদি তার দুধ খেতে ইচ্ছা করে তাহলে দুধের জায়গায় সে আর কি খেতে পারে। তাহলে এটা একটা খুব কমন প্রশ্ন, কারণ ব্যাপারটা খুবই কনফিউজিং। এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি এগুলো নিয়ে, যেমন ধরুন ডিম আপনি খেতে পারবেন কিনা সেটা নিয়ে একটা ভিডিও করেছি, রেড মিট খেতে পারবেন কিনা সেটা নিয়ে একটা ভিডিও করেছি। কারণ ডায়াবেটিস পেশেন্ট খুব কনফিউশনে ভোগে, খুব কনফ্লিক্টিং তারা ইনফরমেশন পায়। তো আজকে আমি যেটা বলবো এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার ডাক্তারের সাথে আপনি কথা বলে আলোচনা করে কতটা দুধ আপনার জন্য ভালো সেটা আপনি ঠিক করে নেবেন। তাহলে দুধ জেনারেলি বলতে প্রথম কথা হচ্ছে এই যে যদি আপনি ভেজিটেরিয়ান হন, যেটা ইন্ডিয়াতে অনেকেই আছে, তাহলে কিন্তু আপনার ডায়েটে প্রোটিন এবং ক্যালসিয়াম এটার কিন্তু একটু অভাব হতে পারে। তো দুধ একটা খুব ইম্পর্টেন্ট সোর্স। সুতরাং ভেজিটেরিয়ান হলে দুধটা একটু বেশি খেতে হবে। দুধ বলতে আমি ডেয়ারি প্রোডাক্ট বলছি, এর মধ্যে দুধ পড়ে, পনির পড়ে, দই পড়ে, ছানা পড়ে, চিজ পড়ে। এই জিনিসগুলো আপনার ডায়েটে কিন্তু রাখা দরকার। যদি আপনি ল্যাকটোজ ইনটলারেন্ট হন তাহলে আপনাকে ল্যাকটোজ ফ্রি মিল্ক দিয়ে এগুলো বানিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি ভেজিটেরিয়ান না হন তাহলে এটা একটু বেশি প্রযোজ্য এই ভিডিওটা, কারণ তাহলে আপনি অন্য সোর্স অফ প্রোটিন পাচ্ছেন। আপনার কি আদৌ দুধ লাগবে এটা নিয়ে আলোচনাটা করছি। তাহলে প্রথম কথা হচ্ছে দুধ সবাই জানে যে একটা হোল ফুড, কারণ বাচ্চা যখন বড় হয় তখন সে দুধ খেয়েই বড় হয়, যে কোনো ম্যামেল। সুতরাং দুধ একটা হোল ফুড। হোল ফুড মানে এতে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে। এবার জেনারেলি স্পিকিং এতে অ্যারাউন্ড 5% প্রোটিন থাকে, অ্যারাউন্ড 5% কার্বোহাইড্রেট থাকে, আর অ্যারাউন্ড 3 to 4% ফ্যাট থাকে, ডিপেন্ড করছে দুধের কোয়ালিটির ওপর, বাট জেনারেলি এটা হয়। আর ধরে নিন 85% 86% ওয়াটার থাকে। তাহলে যেহেতু এটা একটা হোল ফুড, তাহলে আপনি সব কিছু ম্যাক্রো নিউট্রিয়েন্ট পাচ্ছেন, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবই পাচ্ছেন। কিন্তু এর গ্লাইসেমিক লোড যেটাকে বলে, মানে গ্লাইসেমিক লোড একটা ক্যালকুলেশন করে ঠিক করা হয় যে এরকম খাবার খেলে কতটা সুগার বাড়তে পারে, আপনার কতটা ব্লাড গ্লুকোজ বাড়তে পারে এটা। এবার গ্লাইসেমিক লোড একটা ক্যালকুলেশন, যেটা থেকে জেনারেল দেখা গেছে যে গ্লাইসেমিক লোড টোটাল খাবারের আপনার সারা দিনে অ্যারাউন্ড 25-এর মধ্যে রাখতে হবে যদি আপনি হেলদি ডায়াবেটিক ডায়েট করতে চান। এবার 1 গ্লাস দুধ 250 ml মতো দুধে কিন্তু প্রায় 5 গ্লাইসেমিক লোড। সুতরাং বুঝতেই পারছেন 5 গ্লাস দুধ খেলে আপনার সারাদিনের কোটা কমপ্লিট। সুতরাং দুধ কিন্তু আপনার জন্য বিরাট উপকারী নাই হতে পারে, স্পেশালি যদি আপনি নন ভেজিটেরিয়ান হন। আর যদি আপনি নন ভেজিটেরিয়ান হন তাহলে এটাকে এমন জায়গায় লিমিট করতে হবে যাতে আপনার গ্লাইসেমিক লোডটা খুব বেশি না হয়। 1 গ্লাস দুধ আপনি 250 ml খেতেই পারেন, বাট এটা মনে রাখতে হবে যে দুধে কিন্তু যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট আছে। ল্যাকটোজ যেটা, সেটা কিন্তু একটা সুগারের মতোই একটা জিনিস। গ্লুকোজ, ল্যাকটোজ খুব সিমিলার জিনিস। ওটা কিন্তু বডির মধ্যে গিয়ে আপনার ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দেবে। এইবার আপনাকে ভাবতে হবে যে দুধ যদি খাই কীরকম দুধ খাবো। এবার ধরুন ফুল ফ্যাট দুধ, যত ফ্যাট বেশি তত এটা ন্যাচারাল খাবার। যত ফ্যাট কমানো হবে তত কিছু একটা তো বাড়াতে হবে। তাহলে কি বাড়ানো হয়? ল্যাকটোজ বা সুগারের পোর্শনটা। এবার যত সেমি স্কিমড মিল্ক হবে তত তার কিন্তু কার্বোহাইড্রেট পোর্শনটা বেড়ে যাবে, এবং ডায়াবেটিস পেশেন্টের জন্য সেটা কিন্তু ভালো নাও হতে পারে। হ্যাঁ, ফ্যাটটা কমছে কিন্তু গ্লুকোজটা বাড়ছে, সেটাও মাথায় রাখতে হবে। সুতরাং আমি সাজেস্ট করব যে ফুল ফ্যাট মিল্ক খেতে। দ্বিতীয় কথা হচ্ছে যে দুধটা কোন সময় খেলে ভালো। ধরুন আপনি অন্য খাবার খেলেন, রুটি খেলেন, ভাত খেলেন, সবজি খেলেন, তার সাথে দুধ খেলেন, তাহলে ওই যে কার্বোহাইড্রেটগুলো খেলেন তার সাথে আরও কার্বোহাইড্রেট খেলেন, সেটা কিন্তু আইডিয়াল নয়। তাহলে চেষ্টা করতে হবে যে দুধ যদি খান তাহলে ইন বিটুইন মিলস খেতে, যখন আপনার মনে করুন স্ন্যাকিং টাইম,
তখন আপনি মিল্ক বা মিল্ক প্রোডাক্ট খেতে পারেন, তাহলে ক্ষতিটা কম হবে, বিকজ যে কার্বোহাইড্রেটটা ঢুকছে সেটা অন্য কার্বোহাইড্রেটের সঙ্গে অ্যাড হচ্ছে না, ওটা আলাদা করে ঢুকছে। এইবার আমার ফেভারিট আইটেম, সেটা হচ্ছে দুধ যদি খেতেই হয় তাহলে দুধ জাতীয় কোন প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট। এই ব্যাপারে আমার ফেভারিট হচ্ছে দই। কেন? কারণ দুধে এখন যে দুধ আমরা পাই সেটা হচ্ছে হোমোজিনাইজড, প্যাস্চুরাইজড, মানে তার সব ব্যাকটেরিয়া চলে গেছে। কিন্তু তাতে যদি ল্যাক্টোব্যাসিলাস বা অন্য কোনো ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অ্যাড করা হয়, তাহলে সেই ব্যাকটেরিয়াগুলো দুধের যে গ্লুকোজ বা সুগার বা ল্যাকটোজ সেটা খেয়ে দুধটাকে দইয়ে পরিবর্তন করে। বা ছানাতেও অলমোস্ট অনেকটাই একই রকম হয়, সেটা কিন্তু তারা কিন্তু ওই গ্লুকোজ তো নয়, ল্যাকটোজের পোর্শনটা কিন্তু কমে যায়, কারণ তারা কিন্তু ল্যাকটোজটা ইউজ করে দুধ থেকে দই বানাচ্ছে। তাহলে দইয়ে ন্যাচারাল কারণে ল্যাকটোজটা কম, মানে আপনার ব্লাড সুগারটা বাড়বে কম, প্রোটিন এবং গুড ফ্যাট বেশি, মানে পেটটা ভরা রাখবে বেশি, গ্লুকোজ বাড়বে কম, এবং তার সাথে এই হেলদি ব্যাকটেরিয়াগুলো এসে আপনার গাট মাইক্রোবায়োটা যেটা, সেটাকে হেলদি রাখবে, মানে আপনার পেটও থাকবে ভালো, পেট থাকবে ভরা বেশিক্ষণ এবং ব্লাড গ্লুকোজ বাড়বে না, এবং এটা খুব গুড সোর্স অফ প্রোটিন। সুতরাং যদি আপনি মাসেল বিল্ডিং বা এসবের মধ্যে থাকেন তাহলে এটাও খুব ভালো সোর্স অফ প্রোটিন, আপনার কিন্তু উপকার করবে। তাহলে টক দই, আইডিয়ালি ফুল ফ্যাট টক দই, বিদেশে আমরা গ্রিক ইয়োগার্ট বলে একটা পাই, সেটা এখানে খুব একটা পাওয়া যায় না, বাট যদি ফুল ফ্যাট টক দই, যেটা একটু টক বেশি, ব্ল্যান্ড কম বা মিষ্টি কম, অবভিয়াসলি যত টক বেশি তত ভালো, তার মানে টক বেশি মানে তত তার ব্যাকটেরিয়া কাউন্ট বেশি এবং তত তার গ্লুকোজের বা ল্যাকটোজের পোর্শনটা কম, যত এরম খেতে পারবেন তত ভালো। তাহলে এটা আমার খুব ফেভারিট একটা স্ন্যাক, টক দই। আমি চেষ্টা করি ব্রেকফাস্টেও একটু টক দই খেতে, এবং যদি আফটারনুনে কোনো একটা স্ন্যাক দরকার পড়ে আমি চেষ্টা করি টক দই খেতে। টক দই খাবেন, গুড প্রোটিন, গুড ফ্যাট, লেস স্পাইক অফ ব্লাড সুগার, আর মিল্ক প্রোটিনও পেয়ে যাচ্ছেন, ক্যালসিয়ামও পেয়ে যাচ্ছেন, প্রোটিনও পেয়ে যাচ্ছেন। তাহলে আশা করি বুঝতে পারলেন যে দুধ আপনার জন্য ভালো কি ভালো না সেটা ডিপেন্ড করবে আপনার লাইফস্টাইল, আপনার চয়েস অফ ফুড, আপনি ভেজিটেরিয়ান নাকি নন ভেজিটেরিয়ান তার উপর, এবং খুব বেশি দুধ খেলে আপনার কিন্তু ব্লাড গ্লুকোজটা আউট অফ কন্ট্রোল হওয়ার চান্স বেশি। ফুল ফ্যাট দুধ খেলে ক্ষতিটা একটু হলেও কম, কিন্তু বেস্ট হচ্ছে ফুল ফ্যাট দই। ফুল ফ্যাট দই প্রাণ ভরে খাবেন। আর যদি আপনাকে রান্না করে কিছু খেতে হয় তাহলে পনির টাইপের জিনিস খেলেও কিন্তু এতেও কিন্তু ল্যাকটোজের পোর্শনটা কম, প্রোটিন এবং ফ্যাটের পোর্শনটা বেশি। তাহলে পনির, ছানা, দই হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স, ফুল ফ্যাট দুধ হচ্ছে সেকেন্ড প্রেফারেন্স, আর সেমি স্কিমড এবং স্কিমড মিল্ক আমার লাস্ট প্রেফারেন্স। আমি সাজেস্ট করব যতটা পারেন এগুলো কম করে খান, আনলেস আপনি ছোটো বাচ্চা, গ্রোয়িং ফেজ, যেখানে আপনার ক্যালসিয়াম খুব দরকার। দুধে আবার ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বলে একটা জিনিস থাকে, যেটা আপনার গ্রোথে হেল্প করে। যখন আমরা গ্রোয়িং ফেজ পেরিয়ে গেছে তখন আপনার অ্যাজ সাচ কোনো দুধের কোনো দরকার নেই, তখন যদি প্রোটিন ফ্যাট দরকার পড়ে, স্পেশালি ভেজিটেরিয়ানদের, দই, ছানা, পনির গুড সোর্স অফ প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম। আশা করি ভিডিওটা ক্লিয়ার হলো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করুন, আমি চেষ্টা করবো উত্তর দিতে। আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, তাহলে তাদেরও উপকার হবে। নমস্কার।